একবার হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ছেন, গ্রামে এক জায়গায় গেছেন, গিয়ে জঙ্গলের কাছাকাছি দেখেন মাগরিবের নামাজ শুরু। ওখানে গিয়ে একটা জামাত চলতেছে, উনি নামাজ পড়ে ফেলছেন। নামাজের পরে ওনার কেরাত এতই ভুল ইমামের, উনি বললেন যে আমি তো দুনিয়ার বড় আলেম, হাসান বসরি তাবেঈ, আমার তো অন্তত নামাজটা তার পিছে সহি হবে না। এই জন্য উনি তাড়াহুড়া করে 3 রাকাত নামাজ একা আবার দোহরায় ফেলছে। বুঝেন তো? জামাতে পড়ার পরে এক সিপাত গিয়া উনি নিজে তাড়াতাড়ি আবার পড়ে ফেলছেন, ওয়াক্ত থাকতে থাকতে পড়ি, আমার তো হয় নাই। যখন পড়ে উনি বিদায় হয়ে যান, বসরা শহরে পৌঁছার আগে মরুভূমির মধ্যে তখন গায়েবী একটা আওয়াজ আসছে যে হাসান, সারা জীবনে একটা নামাজে তোমার হয়েছিল, এটা তুমি দোহরাইছো। সারা জীবনের মধ্যে তোমার একটা নামাজই আমার কাছে কবুল হয়েছিল, সেটা তুমি বাতিল করে দিয়ে আবার দস্তখত করছো। তখন তো উনি বলতেছে আল্লাহু আকবার, এটা আমার দিলের মধ্যে আওয়াজটা হইল। উনি 6 মাস খানেক এই বুড়ারে খালি খুঁজে যে এই যে খারাপ তেলাওয়াতের লোকটা কোথায়। গ্রামে জায়গায় যে কালকে যে নামাজ পড়ল উনি না মধ্যে মধ্যে আসে, অমুক জায়গায় উনি আল্লাহ তাকে পাগল করে দিল। সে ঘুরতে ঘুরতে অনেক দিন পরে গিয়া আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এই লোকটারে পাওয়ায় দাও, যার নামাজটা তুমি ভুলের মধ্যে গ্রহণ করো, আর আমি অহংকার করে যে নামাজটা দোহরাইলাম এটা তুমি আমাকে ধরে ফেলছা। অনেকদিন পরে দেখে কাঠের মিস্ত্রি এই লোক, নাম হাবিব। কি নাম? হাবিব নাজ্জার। নাজ্জার মানে হলো কাঠ মিস্ত্রি, হাবিব নাজ্জার। তো মিস্ত্রির কাছে উনি সালাম দিচ্ছেন, দিতে বলতেছে কি হুজুর নামাজের খবর কি? এটা তো আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তো যোগাযোগ করায় দেয়। উনি কি ওনার হাতে ধরে বলছে ভাই আর শরম দিয়ে না। এখন ওই আওয়াজটা যে সত্য, এটা আরো বাড়ছে নাকি? উনি বলতেছে যে আপনি আমার সাথে রাখেন, ভালো হবে। উনি বললো যে আপনাকে তো সাথে রাখবো, কিন্তু আপনি ধরলেন এলমে দিনের লোক, শরীয়তের লোক, বড় এক্সপার্ট, আর আমি হইলাম একটা ডাইরেক্ট লাইন। পরে বললো যে আচ্ছা যেমনই হয়ে থাকুক আমার একটু সাথে রাখেন। তো বলে সাথে রাখতে পারবো না, আপনি মাঝে মধ্যে আমার সঙ্গে চলবেন, আপনাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করলাম। তো বন্ধু হিসেবে গ্রহণ করছেন। একদিন গেছেন হাসান বসরি ওনার বাসায় বেড়াইতে। কিসের বাসা? একটা রুমে থাকে আর কি। গিয়া হযরত হাসান বসরি বসছেন। বসার পরে 15-20 মিনিট পরে একটা ভিক্ষুক আসছে, আসে ডাকতেছে কিছু আছে খাওয়া দাওয়ার, দান করার। হাবিব নাজ্জার ঘরে যা ছিল সব তারে দিয়ে দিছে, একটা রুটি আর একটু তরকারি। হাসান বসরি ঘন্টাখানেক আল্লাহ বিল্লাহ করিয়া বলতেছেন এসব নামাজ টামাজ পড়িয়া চলেন শুয়ে পড়ি। হ্যাঁ কাজে শুয়ে পড়েন। পরে কয়ে খাওয়ান দাওয়ার কিছু নাই। কয়ে যে খানা তো ছিল, তো দিয়ে দিছি, আল্লাহর মেহমান আসছিল। হাসান বসরি বলল যে তোমার এলেম নাই, এই জন্য করছো। তোমার এলেম থাকতো যদি তাইলে অন্তত নিজের জন্য রাখতা, নাইলে মেহমানের জন্য রাখতা। আল্লাহ তো বলে না যে নিজে না খাইয়া দিয়া লাও, তারে ওয়াজ করতেছে আর সে মাথা নত করে শুনতেছে। হ্যাঁ তুমি না খাইলে না খাইবা, জানো না আমি আসছি মুসাফির মানুষ, দূর থেকে মেহমান আসছি, ঘরে ঢুকছি, বাজির করাইয়া দিলালপুর আইছি একজনের বাসা। হ্যাঁ তার ঘরের সব দান করছে, রাত্রে তুই না খাইয়া থাকা, আমি কি করাম? বোকা যখন খুব চলতেছে উনি বলছে যে এলেম না থাকলে এরকম হয়েছে, পাগল ছাগলের বন্ধু বানাইছি, তোর নামাজ ঠিকই আছে, তুই মানুষ ভালো না। এই জন্য আলেমদের সঙ্গে থাকতে হবে, এলেম লাগবে। উনি খুব বকতেছে। বোকা যখন খুব তুঙ্গে তখন এই দরজার মধ্যে একজন আসছে। আইসা 10টা রুটি, খাসির কাবাব আর ঘি 1 ডিব্বা দিয়ে বলছে যে মৌলানা সাহেব দেওগা। পরে উনি দরজা লাগাইয়া ভাই খাও। আরে আমি তো একটা রুটি দিছি, 10টা তাই বই।
তোমারে আমি কি খাওয়ামো একটা দিয়াল দিছি জায়গা মতো ফিরত আয় পড়ছে। পরে হাসান বসরি তো নীরব, যে এর সাথে তো কুলান যেত না, তার যে স্পিড সে জায়গার থেকে ধরে আনে, আর আমরা কিতাবের মধ্যে পড়ে রয়েছি। তখন হাসান বসরি রাত্রে রয়েছেন, দুজনে আল্লাহ বিল্লাহ করছেন, ফজরের নামাজ বিদায় হয়। তখন হাবিব নাজ্জার ওনারে কয়, ভাই কিছু মনে করেন না, আপনার এলেম আছে কিন্তু ঈমান নাই। হাসান বসরি বলেন যে এইভাবে বলো না, বলো যে একিন নাই, ঈমান তো অবশ্যই আছে। তুমি বলো কি ইয়াকিন নাই। ঈমান মানে আমার বিশ্বাস আছে, কিন্তু দৃঢ় বিশ্বাস নাই। ঈমান এবং ইয়াকিনের পার্থক্য এটাই।